সুন্দরবনের দুবলার চরে শুটকি পল্লী থেকে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আয় করে সরকার। তবে এবার তাতে দেখা দিয়েছে ভাটার সংখ্যা, দস্যুদের উৎপাতের পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে ট্রলার আটকে বন বিভাগের কর্মকর্তাদের টাকা আদায়। তবে বন বিভাগের কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বন সংরক্ষণ। খুলনা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। বঙ্গোপসাগরে সৈকতে ঘেঁষা সুন্দরবনের কুঙ্গা নদীর পাড়ে অবস্থিত দুবলার দ্বীপ। এই দ্বীপে আলোকোল নামক অংশ দুবলার চর নামে পরিচিত। প্রতি মৌসুমে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা জেলেরা দুবলার চরে থাকেন 5 মাস। সেখানে থেকে মাছ আহরণে সমুদ্রে যান এসব জেলে। পরে সেই মাছ দিয়ে শুটকি উৎপাদন করেন তারা। তবে সমুদ্রে যাওয়া এসব জেলের কাছে আতঙ্কের নাম জলদস্যু। তালিকায় যুক্ত হয়েছে বন বিভাগের এক শ্রেণীর কর্মকর্তার নামও। জলদস্যু আর বন কর্মকর্তাদের উপদ্রবে অতিষ্ঠ জেলেরা। ওরা ঝাড়ের ভয়ে অভয়ারণ্য নদীতে ঢোকা পড়িছে। ঢোকা পড়লে ফরেস্টাররা আমাদের ধরে 4 লক্ষ টাকা 4,90,000 টাকা। সরকারি এই যে কাগজ দেয় না, আমার সব কিছু সরকারি রিভিনিউ দিচ্ছি, পারমিশনের কাগজ আছে, তারপর আমাকে ধরে নিয়ে টাকা চাচ্ছে। আমরা কোথা থেকে দেবো টাকা? ফরেস্টাররা টাকা চাই, টাকা দিনে বিধে আমার ট্রলার চালান দিচ্ছে, আমার ট্রলার নিয়ে গেছে। আমি আমার নিঃস্ব হতে, আমার এই লোকজন খাই না খেয়ে দিন যাচ্ছে। সরকার যথাযথ পদক্ষেপ না নেওয়ায় জেলেদের জীবন বিপন্ন বলে জানান আলোল করে দুবলার চর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি। বন প্রশাসনের যাকে আমি বলবো উপদেষ্টা মহোদয়া ইচ্ছে মতো সবকিছু করলে তাতে জেলেদের জীবন বিপন্ন হচ্ছে। বন বিভাগের কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক। পাস পারমিট থাকা সত্ত্বেও যদি এই ধরনের উৎকোচ বা অবৈধ সুবিধা নিতে চায়, এক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে অবশ্যই তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জুবাইর রহমান, জিটিভি নিউজ।